वामपंथी श्रमिक संगठन की तरफ से आसनसोल रेलवे डिवीजन के डीआरएम को रानीगंज रेलवे स्टेशन मैनेजर अजित रजक के जरिए एक पत्र लिखा गया। इस पत्र के जरिए उन्होंने आसनसोल रेलवे डिवीजन के डीआरएम से रानीगंज रेलवे स्टेशन में फुट ओवर ब्रिज को फिर से बनाए जाने का अनुरोध किया। उन्होंने कहा कि इस फुट ओवर ब्रिज के जरिए रानीगंज रेलवे स्टेशन में पूर्व से पश्चिम की तरफ से लोगों का आना जाना होता है। उन्होंने कहा कि इस ब्रिज को तोड़ दिया गया है, जिससे कि हजारों लोगों को रोजाना आने जाने में परेशानियों का सामना करना पड़ रहा है। उन्होंने कहा कि जरूर रेलवे द्वारा कुछ सोचकर ही यह कदम उठाया गया है, लेकिन उन्होंने डीआरएम से अनुरोध किया कि शीघ्र इस फुट ओवर ब्रिज को बनाया जाए ताकि रानीगंज के लोगों को परेशानी दूर हो। इस दौरान सीटू के रोनू दत्ता, कल्लोल घोष, दिव्येंदु मुखर्जी, हेमंत प्रभाकर, मनोजीत बोस सहित और भी सदस्यगण मौजूद रहे। পশ্চিম প্রান্তে তৈরি করা নতুন ওভারব্রিজে আগের মতো মানুষকে যাতায়াত করার সুযোগ দিতে হবে। পুরনো ব্যবস্থাকে অবরুদ্ধ করা হলো কেন? রেল কর্তৃপক্ষ জবাব দাও। এই ব্রিজ রোড ব্রিজ ব্রিজটা আপনারা ভাঙছেন, আমার ব্রিজ আপনার ব্রিজটা এটা তো ওই জায়গার সঙ্গে এই জায়গা শহরের তো একটা মেল বন্ধন ছিল, লিঙ্ক মির্জাপাড়া, বল্লভপুর ওই অঞ্চলের সঙ্গে আমাদের শহরের এই অঞ্চলটা, তাহলে হচ্ছে এটা তো 100 বছরের পুরনো। তাহলে এটা যখন ভাঙছেন তাহলে ওই পাড়ার লোক, ওই দিককার লোকরা এদিকে আসবে কি? তাহলে প্ল্যাটফর্মে উপস্থিতের মধ্যে পড়ছে, কিন্তু আমরাও দেখছি যে ব্রিজগুলো এখন কাজ হচ্ছে, পাবলিক ডিস্টারবেন্স হচ্ছে, তারপরে ব্রিজ এত উঁচু আছে পাবলিক নামতে পারছে না ভালো করে, একদম এইদিকে চাপছে, ওইদিকে লোকাল বেশি করে আমাদেরকে 1 মিনিট বেশি করে দাঁড়াতে হচ্ছে। এখন আগে ছিল কি ঠিক আছে, কিন্তু এখন বেশি করে দাঁড়াতে হচ্ছে। প্রথম কথা, আজকের এই বিষয় আমাদের প্রাক্তন সাংসদ এক্স এমপি কমরেড বংশগোপাল চৌধুরী ইতিমধ্যে ডিআরএম সাহেব আসানসোলে জানিয়েছেন। পরবর্তীকালে লিখিতভাবে তিনি আমাদের ডেপুটেশনের ভিত্তিতে জানাবেন, তাকেও আমরা কপি দেব। এক্স রানীগঞ্জের এমএলএ রনু দত্ত এখন বক্তব্য রাখছেন। এক্স যারা আছেন তারা মানুষের জন্য সজাগ, আর যারা বর্তমান, সেটা তৃণমূল হতে পারে, বিজেপির এমএলএ এমপিরা হতে পারেন, তারা চুপ। আমাদের রানীগঞ্জের পুরনো যে পূর্ব থেকে পশ্চিম প্রান্তে যাবার ওভারব্রিজ ছিল, সেই ওভারব্রিজে 100 বছরেরও বেশি সময় ধরে মানুষ যাতায়াত করত। গোটা গির্জাপাড়া, বল্লভপুর, ওদিকে মেজিয়া, এদিকে গোটা রানীগঞ্জের মানুষ আমরা যাতায়াত করতাম। কিন্তু নতুন যে ওভারব্রিজ তৈরি করা হয়েছে আপনারা দেখছেন, সেখানে এই ব্যবস্থা বন্ধ করা হয়েছে। যেহেতু রেলের স্টেশন বিক্রি করে দেওয়া হচ্ছে এবং রানীগঞ্জ স্টেশনও মোদি বিক্রি করেছে, দেশদ্রোহী মোদি সরকার, ফলে স্বাভাবিকভাবে তার অঙ্গ হিসাবে মানুষকে কাছ থেকে ফাইন আদায়ের জন্য ওই বেরিয়ে আসার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের আজকের প্রধানতম দাবি হচ্ছে এটাই, যে 100 বছরের যে ব্যবস্থা ছিল, পূর্ব থেকে পশ্চিম প্রান্তে বেরিয়ে এসে আমরা বাজার বাস স্ট্যান্ডে যেতাম, সেই বাস স্ট্যান্ডের বাজারে যাবার পুরনো ব্যবস্থা লাগু করতে হবে। অর্থাৎ সরাসরি যাতে আমরা রানীগঞ্জের মানুষ, আমরা যারা সাধারণ প্রতিদিন হাজার হাজার মানুষ বাইরে বেরিয়ে আসতে পারি, তার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমরা মৌখিকভাবে যে দাবি রাখতে চাই, গির্জাপাড়ার দিকে যে টিকিট কাউন্টার, আজ থেকে প্রায় 15-16 বছর আগে আমি নিজে যখন ডিওয়াইএফআই কর্মী ছিলাম তখন চালু হয়েছিল, এখন টিকিট কাউন্টার বন্ধ। সেই টিকিট কাউন্টার চালু করতে হবে। এবং সর্বোপরি এই সমস্তটা হচ্ছে মোদি সরকারের রেল বেসরকারি নীতির ফলে এই ভাঙা চোরা লোককে আটকানো, টিকিট কাউন্টার বন্ধ, রেল বেসরকারিকরণ রুখতে হবে। রেলের শূন্য পদে লক্ষ লক্ষ লোককে যে শূন্য পদ বেকারদের নিয়োগ করতে হবে। আর বিভূতি, বালিয়া এবং পাটনা হাওড়া জনশতাব্দীর মতো ট্রেন, সেই ট্রেনের এক্সপ্রেসে স্টপেজ দিতে হবে, এটা মৌখিক দাবি। কারণ ইতিমধ্যে মোদি সরকার করোনার বাহানাতে তুফান মেলকে খেয়ে নিয়েছে। তুফান মেল আর নেই। করোনার বাহানাতে শিয়ালদা থেকে আসা মুজাফরপুর প্যাসেঞ্জার, তাকে যেটা সীতামারি এক্সপ্রেস করেছিল, ওটাকে বন্ধ করেছে। একইভাবে তারা বন্ধ করেছে চিত্তরঞ্জন শিয়ালদার ওই যে ম্যাসেঞ্জার ট্রেন। ফলে আমাদের দাবি নতুন এক্সপ্রেস ট্রেন দিতে হবে এবং আসানসোল থেকে হাওড়া অথবা শিয়ালদায় সরাসরি ইএমইউ যাতে আমরা ব্যবস্থায় যেতে পারি, তার ব্যবস্থা করতে হবে। আমার নাম दिव्येंदु मुखर्जी, আমি सीआई टूर এই রানীগঞ্জের অন্যতম আহ্বায়ক। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।